নিয়োগ মামলায় 25,000 চাকরি বাতিল। এসএসসি 2016 সব নিয়োগ বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সকাল থেকে সেই খবর দেখাচ্ছি আপনাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই রায়, যে রায়ের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 নিয়োগের পুরো প্যানেল বাতিল। লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দ্রুত এসএসসিকে সব ওএমআর আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে এসএসসিকে। কথা বলবো অর্ণব আমার সহকর্মীর সঙ্গে। অর্ণব, একবার এই প্রেক্ষাপটটা একটু বুঝে নিতে চাইবো, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য এতজনের চাকরি আজ চলে গেল? দেখো, বিশেষ ডিভিশন বেঞ্চের রায়, সেই রায়ে বলা হয়েছে সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদের অপব্যবহার হয়েছে এবং সংবিধানের 14 এবং 16 নম্বর যে আর্টিকেল, সেটার বিরুদ্ধে গিয়ে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং তার প্রথমেই রয়েছে বন্ধ ঘরে কার্যত নিজেদের মনোমর্জি মতো একটা নির্দিষ্ট কোম্পানিকে এই 23 লাখ এসএসসি চাকরি প্রার্থীদের ওএমআর মূল্যায়নের বরাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা বেআইনি, এভাবে হয় না। 5 লক্ষ টাকার বেশি যদি কোনো বরাদ দিতে হয়, সেক্ষেত্রে ওপেন টেন্ডারের অপশন আছে। কোনো ওপেন টেন্ডার করা হয়নি এবং একটা নির্দিষ্ট সংস্থাকে দেওয়া হয়েছে এবং আদালত বলছে রায়ে এটা ক্লোজ ডোর একটা টেন্ডার প্রক্রিয়া, এটা আর্টিকেল 14 এবং 16-এর ভায়োলেশন। শুধু তাই নয়, এই সংস্থা ডেটা স্যান্টেক নামে আরেকটা সংস্থাকে ওএমআর স্ক্যানিংয়ের দায়িত্ব দিয়েছে, যেটা এসএসসি জানতোই না, এবং এই ওএমআর স্ক্যানিংয়ের কাজটা এসএসসির অফিসেই হয়েছে। এছাড়া এর পাশাপাশি আরও একগুচ্ছ কারণ দেখানো হয়েছে, যে কারণগুলোর কারণে এই 4টে নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করতে আদালত বাধ্য হয়েছে। সেখানে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে, তোমাকে প্রথমেই বললাম যারা বরাত পেয়েছিল সেই বরাতের প্রক্রিয়াটাই অবৈধ, বেআইনি বরাত পাওয়া। তাই এটা একটা গেল আর্টিকেল 14-16 ভায়োলেশন। দেখা যাচ্ছে যা ঘোষিত শূন্য পদের বেশি নিয়োগ দেওয়া হয়েছে। এটা হয় না। একটা নিয়োগ প্রক্রিয়া যত বিজ্ঞপ্তি বেরোবে শূন্য পদের, ততজনই সর্বোচ্চ নিয়োগ পেতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘোষিত শূন্য পদের থেকেও বেশি নিয়োগ দেওয়া হয়েছে। চাকরিতে বসেনি, চাকরি পেয়েছে। সাদা খাতা জমা দিয়েছে, চাকরি পেয়েছে। ওএমআর এ শূন্য পেয়েছে, চাকরি পেয়েছে। এবং এর পাশাপাশি ইররেগুলারিটিস কি কি বলা হচ্ছে, অতিরিক্ত যেটা বলা হচ্ছে, একেবারে 335 নম্বর প্যারাগ্রাফে এসএসসি হ্যাড অ্যাপ্লাইড ফর পারমিশন টু ক্রিয়েট সুপারনিউমেরি পোস্ট টু অ্যাকোমোডেট দ্য ইললিগ্যাল অ্যাপয়েন্টিস। অর্থাৎ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাতে বহাল থাকে, তাই তারা সরকারের কাছে আবেদন করেছিল অতিরিক্ত শূন্য পদ তৈরি করে সেই শূন্যস্থান, অর্থাৎ এই বেআইনি চাকরিগুলো বাঁচানোর জন্য। রিক্রুটমেন্ট রুল বিরোধী এই কাজ, অর্থাৎ একাধিক বিষয়, ওএমআরে সাদা খাতায় চাকরি, পরীক্ষায় না বসে চাকরি, ভুতুরে চাকরি, টেন্ডার প্রক্রিয়া বেআইনি করে দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা সংস্থাকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে। পুরো বিষয়টাতে সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদ বিরোধী কাজ হয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়াটাকে নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এটাকে বেআইনি ঘোষণা করছে হাইকোর্ট। পাশাপাশি এই 4টে প্যানেল, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ, সেটাকে বাতিল করছে। এবার রায় দিতে গিয়ে কি বলল? এই রায় দিতে গিয়ে বলল, যারা বেআইনি চাকরি পেয়েছে, এই বেআইনি চাকরি প্রাপকদের চাকরি পাওয়া থেকে আজ পর্যন্ত যা যা তারা বেতন পেয়েছে 12% সুদসহ সেই টাকা যে জেলায় চাকরি পাচ্ছেন সেই জেলার জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, এবং পুরো বিষয়টা জেলা শাসক তদারকি করবেন। যদি টাকা ফেরত দেওয়া না হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট আইনে পদক্ষেপ করবেন ডিআই বা সেই জেলার জেলা শাসকরা। অর্থাৎ আমি আবারও বলছি, টাকা ফেরত সবাইকে কিন্তু দেওয়ার কথা রায়ে নেই। টাকা ফেরত যারাই দেবেন, শুধুমাত্র বেআইনি যারা চাকরি পেয়েছেন। এবং এই জায়গায় তোমায় নির্দিষ্টভাবে রায়টা বলছি, নির্দিষ্টভাবে রায়ে বলা হচ্ছে টাকা কারা ফেরত দেবেন।
দেখো বলা হয়েছে এখানে দ্য ইন ডিফল্ট পার্সনস হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড আউটসাইড দ্য প্যানেল, প্যানেলের বাইরে থেকে নিয়োগ, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, অ্যাজ অলসো দোজ হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওএমআর অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে চাকরি বাট অবটেন অ্যাপয়েন্টমেন্ট, এই বেআইনি চাকরি প্রাপক। অর্থাৎ আমি আরো 3টে ক্যাটাগরি হাইকোর্ট রায় বলল, 1 যারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন, 2 প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন, আর যারা সাদা খাতা ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি পেয়েছেন তারা বেতন ফেরত দেবেন 12% সুদ সহ। যদি এটা ডিফল্ট হয়, ইন ডিফল্ট, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক তারা পদক্ষেপ করবেন। এবং সিবিআইকে বলা হয়েছে এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় তারা তাদের যে ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন চালিয়ে নিয়ে যাবেন, আরও তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। এবং যারা যারা বেআইনি চাকরি পেয়েছেন, কিছুক্ষণ আগে এসএসসি তারা দাবি করেছে 5,000-এর কাছাকাছি ফিগার তাদের কাছে রয়েছে। যদি এসএসসির কাছে 5,000 থাকে, যদিও মামলাকারীদের যুক্তি সংখ্যাটা 9 থেকে 10,000 হবে, এই প্রত্যেক বেআইনি চাকরি প্রাপক তাদেরকে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। অর্থাৎ 5,000ই হোক বা 10,000 হোক, প্রত্যেককে সিবিআইকে ইন্টারোগেশন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিল হাইকোর্ট। একই সঙ্গে সুপার নিউমেরি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি চাকরি রেখে দেওয়ার যে উদ্যোগ দেখা দিয়েছিল, সেই উদ্যোগের আড়ালে অন্তরালে যারা যারা রয়েছেন তাদেরকেও সিবিআইকে সবুজ সংকেত দিল হাইকোর্ট। চাইলে তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার ফিরবো। এই প্যানেলে একাধিক দুর্নীতি হয়েছে এবং আদালত বাধ্য হয়েই প্যানেল বাতিল করেছে, এরকমই মন্তব্য করেছেন আজ সোমা দাসের আইনজীবী গোপা বিশ্বাস। তাদের প্রতিও কোনো অন্যায় করা হচ্ছে না, কারণ কি এই যে প্যানেলটি প্রকাশ হয়েছিল সেই প্যানেলে এত দুর্নীতি ছিল, এত প্রকার, এত মাল্টিফোল্ডেড দুর্নীতি ছিল, যেটি কিনা সেপারেট করা সম্ভব নয় কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা জেনুইন পেয়েছে। তাই আদালত বাধ্য হয়েছে, আদালত এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে যে পুরো প্যানেলটি ক্যান্সেল করে এবং যারা যোগ্য এবং যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে তারা যাতে বঞ্চিত না হয় এবং যারা যোগ্য হয়ে রাস্তায় বসে আছে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য আদালত পুনর্মূল্যায়ন করে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। ওএমআর যেহেতু আদালত অ্যাকসেপ্ট করেছে, 65B অ্যাকসেপ্ট করেছে, তাই বলা যেতে পারে ওএমআর এর পরবর্তী যে ধাপ সেখান থেকেই শুরু হওয়ার কথা। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। ববিতার চাকরিও স্থায়ী হয়নি, তার চাকরি আবার পান অনামিকা রায়। আর আজ হাইকোর্টের রায়ে পুরো প্যানেল বাতিলের পর অনামিকারও চাকরি গেল। রায় শুনে তিনি হতাশ। অনেকদিন থেকে কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গায় কি বিচার ব্যবস্থার প্রতি কি মানে আস্থাটা যে ছিল সেটা কি ভুল? যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না আর কি। ঠিক আছে, এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো। সিবিআই তদন্ত করতে পারবে একথা আগেই সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিল, কিন্তু আজ হাইকোর্ট যে রায় দিল সেখানে সিবিআই এর তদন্তের পরিসরটা অনেকটা বেড়ে গেল। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, কারা এই নিউমেরিক পোস্ট তৈরির পিছনে ছিল সেটাও এখন সিবিআই তদন্ত করে বের করবে, তদন্তের পরিসরটা তো অনেকটা বেড়ে গেল। দেখো, সিবিআই তদন্ত করছিল, এই তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন উঠলেও সুপ্রিম কোর্টও কিন্তু সিবিআই তদন্ত বন্ধ করেনি, বা ইডি তদন্তের মুখও কিন্তু সুপ্রিম কোর্ট বন্ধ করেনি। বরঞ্চ আজ বিশেষ ডিভিশন বেঞ্চের রায়, যেখানে 8খানা সিবিআই তদন্ত ছিল, এই 4 নিয়োগ প্রক্রিয়ায় 8খানা সিবিআই তদন্ত ছিল, নবম দশমে 4টে সিবিআই তদন্ত, 11-12-এ 1টা সিবিআই তদন্ত, গ্রুপ ডিতে 2টো সিবিআই তদন্ত, গ্রুপ সিতে সাবিনা ইয়াসমিনের মামলায় 1টা সিবিআই তদন্ত। এই 8 সিবিআই তদন্তের সঙ্গে ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাবে। আদালত সেই সবুজ সংকেত দিচ্ছে, তাদের লিবার্টি দিচ্ছে সিবিআইকে। পাশাপাশি সুপার নিউমেরি পোস্ট তৈরি করার আড়ালে অন্তরালে যদি কোনো ঘটনা ঘটে থাকে
সেই ঘটনার পিছনে যারা যারা যুক্ত তাদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে, এই সবুজ সংকেত আজকে সিবিআইকে দিল কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ। এর অর্থ সিবিআই এর তদন্তের পরিধিটা আর একটা জায়গার মধ্যে আটকে রইল না, সুপার নিউমেরি পোস্টের যে অনিয়ম সেই তদন্তেও এবার সিবিআইকে আরো সক্রিয় হওয়ার জন্য বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এবং এক্ষেত্রে তোমায় বলে রাখি, ইররেগুলারিটিসের জায়গায় কলকাতা হাইকোর্টের রায়ে বলা হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া, যেখানে আর্টিকেল 14 কি বলা আছে যে আইনের চোখে সংবিধান অনুযায়ী প্রত্যেকের সমান অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। আর সংবিধানের 16 নম্বর ধারা কি বলা, অনুচ্ছেদে কি বলা রয়েছে আমাদের সংবিধানের, সেখানে কোনো ডিসক্রিমিনেশন করা যায় না সরকারি চাকরির ক্ষেত্রে। অর্থাৎ একটা পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরি, সেই পাবলিক এমপ্লয়মেন্টে কারোর প্রতি ডিসক্রিমিনেশন করা যায় না, কাউকে এভাবে বঞ্চনা করা যায় না। কিন্তু এই দুটোই হয়েছে, সেটা টেন্ডারের প্রশ্নে, প্যানেলের বাইরে চাকরি দেওয়ার প্রশ্নে, সাদা খাতায় চাকরির প্রশ্নে এবং ওএমআরে নাম্বার বাড়িয়ে চাকরির প্রশ্নে, প্যানেলের মেয়াদ শেষের পর চাকরির প্রশ্নে, একাধিক প্যারামিটারে দেখা যাচ্ছে বারবার আর্টিকেল 14, আর্টিকেল 16 সেটা ভায়োলেশন হয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়াটা ফল্টি এবং বিশেষ ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে বলছে, এই রায় বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দেওয়া পদ অনুযায়ী রায় দিতে গিয়ে দেখেছে এই মামলার আগে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত দিয়েছেন, সেই সময়তে একটা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি হয়েছিল, সেই কমিটির ফাইন্ডিংসেও কিন্তু অনুরূপ অনিয়ম খুঁজে পাওয়া গেছিল। এই মামলার আগে সিবিআই এর যে রিপোর্ট বিভিন্ন আদালতে রয়েছে সেখানেও অনুরূপ অনিয়ম একই রকম আসছে। এসএসসি যে এফিডেভিট দিচ্ছে আদালতে সেখানেও এই ধরনের অনিয়মকেই মান্যতা দেওয়া হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ যে হলফনামা দিচ্ছে সেখানেও এসএসসি 4 ধরনের নিয়োগ প্রক্রিয়ায় একই ধরনের এই ধরনের বেআইনি কাজকর্মকে দেখাচ্ছে। শুধু তাই নয়, রাজ্য সরকার এই মামলায় যখন সওয়াল করছে সেই সওয়ালের যে নির্যাস তাতেও কিন্তু অনিয়ম রয়েছে, এটাকেই বার্তা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই অনিয়মগুলোকে যদি আদালতকে ত্রুটি মুক্ত করতে হয় তাহলে এই প্যানেলটাকে সম্পূর্ণ নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করতেই হয়। তাই এই 2016 সালের প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট থেকে ঘোষিত শূন্যপদ 24,640, যদিও নিয়োগ হয়েছিল যা আদালতে এসছে এফিডেভিট আকারে 25,000, 25,500-এর মতো, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে নাল অ্যান্ড ভয়েড বলছে এবং ক্যান্সেল করছে আদালত। কিন্তু একটা সুযোগ দিচ্ছে, যারা যোগ্য তাদের চাকরি তো চলে গেল আজ, সেই জায়গাতে যারা যোগ্য তারা সুযোগ পাবে। যেহেতু লোকসভা ভোট চলছে, লোকসভা ভোট শেষ হচ্ছে, রেজাল্ট আউট হচ্ছে 4 জুন, 18 জুনের পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কাদের অ্যাপ্রুভাল ছিল সেটাও এখন সিবিআই তদন্ত করে দেখতে পারবে।